গৃহকর্মীর কাজকর্ম কখনোই বেকার হয় না। একটা গোটা সংসার সামলানোর কাজ জগতের সবথেকে কঠিনতম কাজ। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের আরতি নামের এক গৃহবধূর একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আরতির 2 বছরের বিবাহিত জীবন। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলায়, তবুও আরতিকে শুনতে হয়, তুমি কি করো? শাশুড়িমা বলেন, মাত্র 3 রকমের তরকারি করেছো, সারাদিন কি করো? ননদ চিৎকার করে বলে, বৌদি তুমি শুধু আমার জামাগুলো কেচেছো, আমার কলেজে যাওয়ার ব্যাগটা রেডি করোনি, তুমি সারাদিন কি করো? ছোট দেওর স্কুল যাওয়ার সময় বলে, বৌদি তুমি ভালো মতো কিছু বানাতে পারো না, রোজ প্রায় একই রকমের টিফিন দাও, তুমি সারাদিন কি করো? আয়রন করা কোট প্যান্ট শার্ট ঘড়ি মোবাইল সবকিছু বিছানায় রেডি করা আছে, তবুও স্বামী চিৎকার করে বলে, আমার রুমালটা কই? আরতি বলে, আমি ওইখানে রেখেছিলাম, হতে পারে কোনোভাবে মাটিতে পড়ে গেছে। শুনে তার স্বামী রেগে বলে, তুমি ঠিকমতো জিনিসপত্র রেডি করতে পারো না, তুমি সারাদিন কি করো? শুধু ফ্যামিলি মেম্বার নয়, পাড়া প্রতিবেশীও আরতিকে কথা শুনিয়ে যায়। পাশের বাড়ির রিনা এসে বলে, আরতি আমাকে বিউলি ডালের বড়ি বানিয়ে দিও তো, তুমি জানোই তো আমি চাকরি করি, আর চাকরি করে এসব করা সম্ভব নয়, বুঝতেই তো পারছো, তোমার তো কোনো কাজ নেই, তাই তোমাকে বললাম। আরতি পড়তে ভালোবাসতো, তাই সব কিছু কাজ করেও ও পড়াশোনা করত। সবাই নিজের কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা নিয়েই ব্যস্ত ছিল, তাই আরতি কি করছে না করছে সেটা নিয়ে কারোর লক্ষ্য ছিল না। কয়েক বছর পর আরতির হাজব্যান্ডের কাজের সূত্রে আরতি ও তার পুরো ফ্যামিলি এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে গেল। আরতির একটি মেয়েও রয়েছে। আরতির একজন পরিচিত মহিলা আরতির মেয়েকে দেখে বলল, তোমার মেয়ে তো খুবই কিউট। আরতি হেসে মহিলাটিকে বলে, খুব দুষ্টু ও। মহিলাটি বলে, তোমার কাজ নেই, তাই তুমি বাচ্চা সামলাতে পারছো, আর আমার মতো কাজ করা মহিলার পক্ষে বাবা এসব বাচ্চা কাচ্চা সামলানো সম্ভব নয়। আরতি সেই মুহূর্তেই অনুষ্ঠানটা থামিয়ে দিয়ে তৎক্ষণাৎ মঞ্চে উঠে গেল। ওকে দেখে সবাই অবাক। আরতির হাজবেন্ড সাথে সাথে আরতির কাছে গিয়ে বলল, তুমি হঠাৎ মঞ্চে উঠে গেলে কেন? আমার মান সম্মান ডোবাবে নাকি? তাড়াতাড়ি নিচে নামো। আরতি তখন একটু জোরে সবাইকে ডেকে বলল, 1 মিনিট, আমি সবাইকে একটা কথা বলতে চাই। সবাই আমাকে বলে আমার কোনো কাজ নেই, কিন্তু আজ আমি সবাইকে বলতে চাই যে আমি ফুল টাইম জব করি। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি জব? আরতি বলে, হাউস ওয়াইফের জব। আমি একজন অল টাইমের হার্ড ওয়ার্কার, যেখানে কোনো স্যালারি নেই, কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো প্রমোশন নেই, যেখানে পাওয়ার কিছুই নেই, যেখানে শুধুই তোমাকে দিতে হবে। একদিন যদি কোনো হাউসওয়াইফ কাজ বন্ধ করে দেয়, তাহলে কেউ খাবার খেতে পাবে না, কেউ অফিসে যেতে পারবে না, কেউ স্কুল কলেজে যেতে পারবে না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার লোক থাকবে না, কাপড় কাচার লোক থাকবে না, ঘর পরিষ্কারের লোক থাকবে না, ঘরকে গুছিয়ে রাখার লোক থাকবে না। হয়তো অনেকে বলবে অনেকের ঘরে কাজের লোক থাকে, কিন্তু হাউসওয়াইফ ছাড়া সে কাজ দেখার লোক থাকবে না। হাউসওয়াইফ ছাড়া সংসারটা সংসার থাকবে না। আর সর্বোপরি তুমি সারাদিন কি করো বলার লোকটা থাকবে না। আমি গর্বের সাথে বলতে চাই, হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আমি 24 ঘন্টার যে কোনো সময় ডিউটি করি। আমি একটা নয়, আমি অনেকগুলো চাকরি করি। আমি রাঁধুনির চাকরি করি, আমি কাপড় কাচার চাকরি করি, ঘর পরিষ্কারের চাকরি করি, আমি বাসন মাজার চাকরি করি, আমি নার্সের চাকরি করি, আমি বাচ্চা দেখাশোনার চাকরি করি, আমি পার্সোনাল সেক্রেটারির চাকরি করি। কিছু সম্পর্ক আছে, তারা সেই সম্পর্কগুলো না মানলেও আমি সেই সম্পর্কগুলো বজায় রাখার চেষ্টা করি। আমি স্ত্রীর চাকরি করি, আমি প্রেমিকার চাকরি করি, আমি একটা সংসারকে বেঁধে রাখার চাকরি করি। আমি এই সব চাকরিগুলো একসাথে করি। কোনো বড় কোম্পানিতেও হয়তো এতগুলো পোস্ট নেই, তারপরেও সবাই আমাকে বলে আমি সারাদিন কি করি। আরতির কথা শুনে সবাই চুপ হয়ে গেছিল। তখনই আরতির কাছে হঠাৎ একটা ফোন এলো। আরতি ফোনটা রিসিভ করে বলল, বলুন। ফোনের ওই পাশ থেকে কিছু একটা বলল। তারপর আরতি আবারও জিজ্ঞাসা করল,
এখনই যেতে হবে? ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দাও, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর এক ব্যক্তি আরতির কাছে এসে বলল, ম্যাম, গাড়ি রেডি আছে, চলুন। সবাই আশ্চর্যের সাথে দেখলো তাকে। আরতির হাজবেন্ড জিজ্ঞাসা করলো, আপনি ওনাকে ম্যাম বলছেন কেন? ব্যক্তিটি বললেন, উনি নতুন জয়েন করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। কথাটা শুনে সবাই চমকে উঠল। আরতির হাজবেন্ড বলল, আরতি, এ বিষয়ে কখনো তো তুমি আমাকে কিছু জানাওনি, আর তুমি তো হাউস ওয়াইফ, তাহলে এটা কি করে সম্ভব? আরতি বলল, আমি পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তাই এই কিছু না করা কাজগুলো করেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে গেছি, আর আজকে এই পদটা অর্জন করেছি। ভেবেছিলাম তোমাদের বলবো, কিন্তু বলিনি, কারণ চাকরি করি বলে আমাকে কেউ ভালোবাসুক, সম্মান করুক, সেটা আমি চাইনি। আমি সংসারে সবার জন্য এত করেছি, সবাইকে এত ভালোবাসা দিয়েছি, তার বদলে একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। আমি হাউস ওয়াইফ হয়ে ভালোবাসা চেয়েছিলাম, চাকরি করি বলে নয়। চাকরিটা আমার স্বপ্ন ছিল, তাই সেটা অর্জন করেছি, আর আজকে এই প্রথম কাজে যাচ্ছে, তাই কেউ এখনো জানতে পারোনি। তবে আমি গর্বের সাথে বলতে চাই যে আমি হাউস ওয়াইফ, কারণ আমার মতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাজের থেকেও হাউস ওয়াইফের কাজটা আমার অনেক বেশি কঠিন বলে মনে হয়। সবাই তখন আরতিকে সরি বলল। আরতি বলল, আপনারা একজন চাকরিরত ব্যক্তিকে সরি বলছেন, না একজন হাউস ওয়াইফকে সরি বলছেন? চাকরিরত ব্যক্তিকে সরি বললেই তাহলে সেটা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি একজন হাউস ওয়াইফকে সরি বলেন, তাহলে সেটা বলার থেকে বেশি নিজের মনে অনুভব করুন। আমার মনে হয় একটা সংসার সুন্দর করে চালানো একটা কোম্পানি চালানোর থেকেও অনেক বেশি কঠিন, কারণ কোম্পানিতে সবাই নিজের স্বার্থ অনুসারে কাজ করে, কিন্তু সংসারে একজন হাউস ওয়াইফকে সবার স্বার্থ অনুসারে চলতে হয়। বন্ধুরা, ঘরের গৃহবধূর কাজকে গুরুত্ব দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একজন হাউস ওয়াইফ কিন্তু কখনোই বেকার হয় না। দ্বিতীয়ত, সবার কাজকেই সমান মর্যাদার চোখে দেখা উচিত। তৃতীয়ত, একটা সংসারকে সামলানো অন্যান্য সকল কাজের তুলনায়ও অনেক বেশি কঠিন কাজ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।